এই হচ্ছে প্যাকেট, ঠিক আছে। 1 কেজির দাম নিল 600 টাকা। ওরে দারুণ দারুণ, অসাধারণ। নমস্কার বন্ধুরা, বান্ধবীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও। কারেন্ট লোকেশান এখন আমার লক্ষ্মীকান্তপুর স্টেশন। হ্যাঁ, অনেকেই হয়তো তোমরা ভাববে যে লক্ষ্মীকান্তপুর স্টেশনে আমি এখন কি করছি। সকালবেলায় 10:30টার ট্রেন ধরেছি শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল, সেইটি ধরে এসে গেছি আমরা এখন লক্ষ্মীকান্তপুর স্টেশনে। এবার এইখানে এসে দেখছি নামখানা যাওয়ার কোনো ট্রেন নেই, কারণ শিয়ালদা থেকে যে নামখানা যাওয়ার ট্রেনগুলো ছাড়ে সেগুলো লক্ষ্মীকান্তপুর আসে, এসে এখান থেকেই আবার নামখানা লোকাল হয়ে যায়। কিন্তু 10:30টার ট্রেনটায় দেখলাম যে ওটা নামখানা লোকাল কিন্তু হচ্ছে না, সেই জন্যই লক্ষ্মীকান্তপুর নেমেছি। কলকাতা থেকে মাত্র 2 থেকে 2.5 ঘন্টা দূরে অবস্থিত একটা এমন জায়গা যেটার নাম তোমরা সবাই জানো, আর খুবই টাইম স্পেন্ড করার জন্য একটা ব্যাপক লোকেশান, খুবই শান্ত নিরিবিলি জায়গা, ঠিক আছে। তো আমরা এখন সেইখানেই যাব, যেটা হচ্ছে মৌসুনি আইল্যান্ড। আগে অনেকবার গেছি, আজকে একটা অন্য রকম ক্যাম্পের তোমাদেরকে এক্সপিরিয়েন্স শেয়ার করব। কিন্তু তোমাদেরকে একটা ভালো সাজেশান দিচ্ছি, যদি তোমরা 9:16 লোকালটা ধরো শিয়ালদা থেকে, লোকালটা কিন্তু এই লক্ষ্মীকান্তপুর স্টেশনে এসেই নামখানা লোকাল হয়ে যায়। মানে তোমাদেরকে সিট চেঞ্জ করতে হবে না, লোকালটাই হয়ে যাচ্ছে লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা লোকাল। তো নামখানা তোমরা কিন্তু ডিরেক্ট পৌঁছে যেতে পারবে। এই হচ্ছে আমাদের অটোর পরিস্থিতি। সামনে 6 ফুট 4 ইঞ্চি বসে আছে, মিডিলে আমাদের ড্রাইভার, এইদিকে হচ্ছে রাইজিং জার্নি মনোজ, এদিকে হচ্ছে সৌম্যজিৎ ব্লগস, এদিকে হচ্ছে আমাদের কাকা এক্সপ্লোরার পপ, আর এদিকে হচ্ছে চিয়ার্স বাগা, ঠিক আছে। আর এইও এদিকে হচ্ছে আমি। হ্যাঁ, 6 জন বসে আছি, মানে টোটাল 7 জন আছি আর কি। ড্রাইভারকে নিয়ে আমাদের 7 জন চললো আমাদের অটো কুলপির পথে। যাওয়ার জন্য, তবে এই মুহূর্তে আমরা ঘড়িতে এখন সময় হচ্ছে 1:43। আমি এখন এসে গেছি হচ্ছে কুলপি স্টেশনে। কুলপি স্টেশনের এই দেখো পিছনে এই বোর্ডটা দেখতে পাচ্ছ। এই কুলপি স্টেশন থেকেই কিন্তু আমরা ধরবো হচ্ছে লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা যাওয়ার লোকাল ট্রেন, একটু পরেই আসবে। স্টেশনটা একবার জাস্ট তোমরা দেখো, এত সুন্দর বিউটি স্টেশন, একটা রুরাল বেঙ্গল পুরো ফিলিংটা দিচ্ছে, পুরো গ্রাম। আর সিঙ্গেল লাইন সেকশন, সব থেকে বড়ো কথা হচ্ছে একটাই লাইন আছে, কোনো দুটো করে কিন্তু লাইন ভাগ নেই। স্টেশন হওয়া সত্ত্বেও একটাই লাইন। আর একটা টাইমে এইসব স্টেশনগুলোকে বলা হতো হচ্ছে ফ্ল্যাগ স্টেশন। ফ্ল্যাগ সিগন্যাল থাকতো না, কিন্তু লাল পতাকা দিয়ে ট্রেন থামানো হতো, আর সবুজ পতাকা দিয়ে কিন্তু আবার ট্রেন ছাড়া হতো। একটা টাইমে এইসব কিন্তু ডিজেল জায়গা ছিল, এখন ইলেকট্রিক হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু ভিউটা বস ব্যাপক ব্যাপক লাগছে, ব্যাপক। ঠিক সময় মতো একদম ট্রেনে উঠে পড়েছি কুলপি স্টেশন থেকে। এই ট্রেনটা একদম ডাইরেক্ট নিয়ে যাবে হচ্ছে আমাদের নামখানাতে আমরা নামবো, নেবে তারপর তোমাদেরকে সব কিছু দেখা। একদম কড়া রোদ উঠে আছে এখানে, ঠিক আছে। ফার্স্ট আর সেকেন্ড আমরা পৌঁছে গেছি এখন হচ্ছে নামখানা স্টেশনে। বাইরে বেরিয়েছি, বাইরে ভর্তি টোটো, এখন বাজে 2:43। এখান থেকে যেসব টোটোগুলো আছে এখান থেকেই তোমরা চলে যেতে পারবে লালগঞ্জ, বকখালি, সাথে আবার মৌসুনি। ও টোটোগুলো বলছে আবার ঘাট অব্দি নিয়ে যাবে, ঠিক আছে, দেখা যাক চলো। আচ্ছা, এই কাকা বলছে যে 60 টাকা করে ভাড়া, নামখানা স্টেশনের বাইরে থেকেই একদম ঘাটে নিয়ে যাবে। ওই কি ঘাটটার নাম? দুটো ঘাট আছে, হুজুতের ঘাট আছে আর পাতিবুনিয়া ঘাট আছে। যেটা 10 মাইল মধ্যে থেকে যায় সেটা কি ঘাট? পাতিবুনিয়া ঘাট। তো কত টাকা করে ভাড়া? পাতিবুনিয়া গেলে একটু বেশি ভাড়া, হুজুতের ঘাট 60 টাকা, ওটা তো বেশি, রাস্তা 21 কিলোমিটার, ওটা 70 টাকা করে এরকম ভাড়া। 60 টাকায় নিয়ে নাও না, কি আছে? 60 টাকায় নিয়ে নাও। আমরা ভিডিও করবো, তোমাদের টোটো এসেই চড়বে। 60 টাকা, চলো তাহলে, চলো। नज़ारे हैं। সরাসরি আমরা নামখানা স্টেশন থেকে এসে পৌঁছে গেছি এখন হুজ্জুতের ঘাট, যেটি আমাদেরকে একদম ডিরেক্ট সার্ভিস দিয়ে দিল। 50 টাকা করে ভাড়া পড়লো আমাদের। এবার এখান থেকে আমরা হুজ্জুতের ঘাট পার হব, পার হয়ে যাবো হচ্ছে ওই পারে। দেখতে পাচ্ছ এখানে টোটো স্ট্যান্ড আছে, টোটো স্ট্যান্ডের এখান থেকে তোমরা যাওয়ার সময়ও কিন্তু নামখানার জন্যে টোটো পেয়ে যাবে। বন্ধুরা, এই হচ্ছে হুজ্জুতের ঘাট, যেটা আমরা এখন পার করব। দেখে নাও, নৌকা আমাদের জন্য দাঁড়িয়েই আছে। পুরো সুন্দরবনের ফিল, আর যদিও এটা সুন্দরবনের মধ্যেই পড়ে। এই যে এখানে ভাড়া দিতে হচ্ছে 5 টাকা।
সরাসরি আমরা এসে গেছি উজ্জুতের ঘাট থেকে এই পারে। এইবার আমরা যাব হচ্ছে এখান থেকে আমাদের ক্যাম্পে। আমাদের ক্যাম্পের নাম হচ্ছে এনজয় পার্ক। হ্যাঁ, একদমই ঠিক, এনজয় পার্ক হচ্ছে আমাদের ক্যাম্পের নাম। এখান থেকে আমরা ধরবো হচ্ছে টোটোটা আমাদেরকে করতে হবে হচ্ছে রিজার্ভ। এখান থেকে কিন্তু কোনো রকম শেয়ার টোটো চলবে না, কারণ আমরা একদম ডিরেক্ট ক্যাম্পে যাব। ক্যাম্পের সামনে আমাদেরকে নামাবে। ক্যাম্পে এসে পৌঁছে গেছি। ক্যাম্পের নাম হচ্ছে এনজয় পার্ক। ক্যাম্পে ঢুকতে না ঢুকতেই দেখে নাও একটা ডাবের জল দিয়েছে। আমি দাদাকে বললাম যে দাদা আমার একটু শ্বাসওয়ালা ডাব বেশি পছন্দ, তো আছে কি? বললো হ্যাঁ এই তো আছে। তো একদম হাতে সরাসরি এসে গেছে, দেখে নাও, পুরো মিষ্টি ডাবের জল। এটা হচ্ছে আমাদের রুম, দেখে নাও। 4 জন আমরা আছি, 1 2 3 4, মানে আরামসে 5 জন থাকা যায়, কিন্তু আমরা 4 জন থাকবো এই রুমটায়। এখানে সুইচ বোর্ড আছে, ঠিক আছে। আর এই হচ্ছে দেখে নাও রুমগুলো, ঠিক আছে। পিঙ্ক রুম, এখানে একটা পাখা আছে, ঠিক আছে। এটা হচ্ছে বাথরুমটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাহ, খুবই নিট অ্যান্ড ক্লিন বাথরুম। এই যে দেখে নাও, নিচে মোজাইক করা আছে বাথরুম এটা। সাথে এখানে একটা কাপড় জামা ঝোলানোর জায়গা আছে। এখানে বেসিন আছে ঘরের ভেতরেই, সাথে এখানে একটা মিরার আছে, ঠিক আছে। আর তো সব ঠিকঠাকই আছে। তোমাদেরকে এবার নিয়ে যাই হচ্ছে বাইরে। এটা হচ্ছে আমাদের রুম। আইটেম আছে, চাটনিটা পাঁপড়টা দিয়ে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে। মৌসুনি আইল্যান্ডে আমি আগেও এসেছি। লাঞ্চ যখন সার্ভ করা হয় তখন দেখেছি যে 2টো করে মাছ দেওয়া হয়, হয়তো চিংড়ি থাকে আর পমফ্রেট থাকে। কিন্তু এই ক্যাম্পের একটা স্পেশালিটি, সেটা হচ্ছে 3টে মাছ দেওয়া হয়েছে। যারা ফিশ লাভার আছো একবার ভিজিট করতে পারো। এখানে আমাদের দেওয়া হয়েছে চিংড়ি মাছ, সাথে দেওয়া হয়েছে পমফ্রেট মাছ, সাথে আবার দেওয়া হয়েছে পাবদা মাছ। 3টেই যেন মাছের রাজা। তো চলো আমরা লাঞ্চটা শুরু করি। সব থেকে একটা ভালো জিনিস তোমাদেরকে দেখাই, দেখো, তোমাদেরকে আর ক্যাম্পের বাইরেই যেতে হবে না। এখানেই সব যাবতীয় যা সরঞ্জাম লাগবে, জলের বোতল, সিগারেট বলো, হুক্কা বলো, সব কিন্তু তোমাদের এখানে অ্যাভেলেবেল। চিপস বলো, কোল্ড ড্রিঙ্কস, এভরিথিং, ঠিক আছে। দেখে নাও, সব কিন্তু অ্যাভেলেবেল আছে। সাথে ফ্রিজে কিন্তু তোমরা বিয়ার টিয়ারও পেয়ে যাবে, ঠিক আছে। দেখিয়ে দিলাম তোমাদেরকে আরেকবার, সব জিনিস কিন্তু অ্যাভেলেবেল আছে।
রাত্রিবেলার ডিনারে আমাদেরকে সার্ভ করা হয়েছিল মাটন, মানে ভাত, তরকারি আর মাটন। মাটনটা ছিল অতুলনীয় খেতে। সকালটি শুরু হয় 1 কাপ লিকার চা দিয়ে, তবে ব্রেকফাস্ট দেখে চোখ ধাঁধিয়ে যায়। লুচি, তরকারি, সেদ্ধ ডিম, সাথে একটি মিষ্টি, বাঙালির কাছে এক লাক্সারি ব্রেকফাস্ট। তোমাদেরকে একটা রুম দেখাই, দেখে নাও। যদি কোনো ব্যাচেলার ছেলে বা জয়েন্ট ফ্যামিলি যদি আসো, তাহলে এই রুমটা কিন্তু তোমরা নিতে পারো। কত বড় বিছনা, ঠিক আছে, আর বিশাল বড় রুম, সাথে রুমে কিন্তু এসি আছে, পাখা আছে, ঠিক আছে। এখানে চার্জিংয়ের সকেট আছে। আমি তোমাদেরকে রেকমেন্ড করবো একটা এক্সটেনশন কর্ড আনলে তাহলে কিন্তু সবাই চার্জ দিতে পারবে। সাথে এটা হচ্ছে বাথরুম কিন্তু ওয়েস্টার্ন স্টাইল, ঠিক আছে। এখানেও বাথরুমের আয়নাও আছে, আর এই হচ্ছে বাথরুমের ভিউ, ঠিক আছে। রুমটা কিন্তু বিশাল বড়, মানে ক্রিকেট খেলার মতো রুম। সাথে এখানে একটা টেবিলও দেওয়া আছে, আর এখানে আর একটা আয়না আছে, ঠিক আছে। চলো বন্ধুরা, তোমাদেরকে এবার ট্যুর করিয়ে নিয়ে আসি কাপেল রুম, যেটা হচ্ছে ডাবল বেডরুম। এই যে দেখে নাও রুমটা আগে। এই হচ্ছে একটা বড় বিছনা আছে, মানে দুজন কাপেল, আর সাথে তার বাচ্চাও কিন্তু শুতে পারবে। এসি আছে, পাখা আছে, দেখিয়ে দিলাম, ঠিক আছে। এখানে একটা আয়না আছে। এই হচ্ছে বিছনা, পাশে একটা টেবিল আছে, অল আউট আছে। এখানে চার্জিংয়ের ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছ তোমরা, এই যে। সাথে বাথরুমটাও তোমাদেরকে দেখিয়ে দিই, ওয়েস্টার্ন বাথরুম। সাথে এখানে কিন্তু গিজারও আছে, এই যে। সাথে এখানে পেয়ে যাচ্ছি আমরা একটা গিজার, ঠিক আছে। জামা কাপড় ঝোলানোর জায়গাও আছে। বাথরুম তোমাদেরকে দেখিয়ে দিলাম। সবথেকে সুন্দর হচ্ছে এখানে টেন্টগুলো, এই জন্যেই কারণ টেন্টগুলো কিন্তু মাটিতে নেই, দেখে নাও। মাটিতে কিন্তু সব রুম আছে, ঠিক আছে, বাট টেন্টগুলো কিন্তু মাটির থেকে একটু ওপরে। চলো সিঁড়ি দিয়ে উঠি, একবার উঠে দেখে আসি। এই হচ্ছে আমাদের টেন্টগুলো, সব পাশাপাশি রাখা আছে, এই যে। এই যে টেন্টগুলো তোমাদেরকে দেখালাম, এগুলো হচ্ছে কাপেল টেন্ট, ঠিক আছে, মানে দুজনেই থাকতে পারবে। এবার তোমাদেরকে দেখাই হচ্ছে গ্রুপ টেন্ট, যেটা আরও বড়। এই যে এইগুলো হচ্ছে আমাদের গ্রুপ টেন্ট, বেশ বড়। ভেতরের স্পেসটা দেখে নিই। ওরে দারুণ দারুণ, অসাধারণ, দেখে নাও কত বড় স্পেস, দারুণ দারুণ। টেন্টের কস্টিং একটু কম হয় অ্যাজ কম্পেয়ার টু কটেজ বা রুমের তুলনায়। টেন্টের কস্ট তোমাদেরকে আমি নিচে দিয়ে দিলাম। টেন্টের কস্ট যদি জানতে হয় তোমরা দেওয়া নাম্বারে ফোন করো, ফোন করে তোমরা জেনে নাও। সাথে কটেজের যদি তোমাদেরকে দাম টাম জানতে হয়, প্যাকেজের ব্যাপারগুলো তোমাদেরকে সেগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি। আর সাথে তোমাদেরকে এটাও বলে রাখি, এখানে কিন্তু যে টাকাটা তোমরা পে করছো সেটাতে কিন্তু রুম সাথে খাবার দাবার কিন্তু সব ইনক্লুডেড থাকে। মানে তোমরা যদি প্যাকেজ বুক করো টেন্টের, তাহলে টেন্টের পার হেড প্যাকেজ, ধরো তোমরা দুজন আসছো, পার হেড প্যাকেজ তোমরা দিলে হচ্ছে, যেটা দিলে সেটাতে কিন্তু খাবারটাও ইনক্লুড থাকছে, সাথে টেন্টটাও ইনক্লুড থাকছে। বন্ধুরা, তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই এনজয় পার্ক বিচ ক্যাম্পের ওনারের সাথে। দাদা একটু কিছু বলো। নমস্কার, মৌসুমী নামটা বলো একটু। মৌসুমী আইল্যান্ড এনজয় পার্ক, আমি দীপক কৈতি। আমাদের এখানে থাকা এবং খাওয়া নিয়েই প্যাকেজ। একদম নর্মালিটি যে টেন্টটা আপনি পাবেন সেটা হচ্ছে 899 টাকা, এবং দোতলা যে টেন্টটা পাবেন সেটা হচ্ছে 1000 টাকা। নন এসি রুম 1200, এসি হচ্ছে 1400। থাকা খাওয়া নিয়ে পার হেড পার ডে প্যাকেজ। খাবারের মেনু থাকছে ওয়েলকাম ড্রিঙ্কস, ডাবের জল। লাঞ্চে থাকছে 3 রকম মাছ, পমপ্লেট, পাবদা এবং চিংড়ি। আর ডিনারে থাকছে মাটন চিকেন 2 রকম, যে কোনো একটা অপশান নিতে হবে। মাঝখানে একটা ইভিনিং স্ন্যাক্স থাকছে, পরের দিন ব্রেকফাস্ট থাকছে লুচি, আলু তরকারি, ডিম সেদ্ধ এবং মিষ্টি। সব কিছু নিয়েই আমাদের প্যাকেজ। একদম নর্মালিটি যে প্যাকেজটা আছে 899 টাকা। তা আপনি যেভাবে আসবেন না কেন সবই রেটটা একই, কাপেল হোক আর ফ্যামিলি হোক, যাই হোক না কেন রেটটা সবার জন্য একই। আর সিকিউরিটি আমাদের এখানে ফ্যামিলিগতভাবে প্রায় থাকে, আমরা নিজেরাই থাকি এখানে।
সিকিউরিটির দিক দিয়ে কোনো অসুবিধা নেই এবং ক্যামেরা সব কিছুটাই লাগানো আছে সব দিকে, এদিক দিয়ে কোনো সমস্যা নেই, সিকিউরিটির দিক দিয়ে কোনো সমস্যা নেই। বারবিকিউ চিকেন যেটা আছে সেটা আমাদের 450 টাকা কেজি, পার কেজি হবে 450 টাকা। আপনাকে পুড়িয়ে সব কিছু রেডি করে স্লাট ফ্লাট দিয়ে আপনাকে সাজিয়ে দেওয়া হবে। আর তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও। নমস্কার, মৌসুমী আইল্যান্ড এনজয় পার্ক, আমি দীপক কৈতি। মোবাইল নাম্বার হচ্ছে 9932146588, 9932146588। আপনারা সবাই আসবেন। নমস্কার, মৌসুমী আইল্যান্ড এনজয় পার্ক, আমি দীপক কৈতি। এই যে পিছনে নদীটা দেখছো, এই নদীর একদম চিংড়ি মাছ নিয়ে এসছি, 600 টাকা কেজি, ঠিক আছে। প্যাকেটটা দিই, বাহ কাটা মারছে রে, জ্যান্ত আছে নাকি? এই হচ্ছে প্যাকেট, ঠিক আছে। 1 কেজির দাম নিল 600 টাকা। এটাকে এবার হবে হচ্ছে কষা করে একদম, সাথে একটু হালকা হালকা ভিলেজ স্টাইল রান্না। এই দেখো পিস, দেখো পিস ব্যাপক, এরম সাইজের চিংড়ি মাছ, ঠিক আছে। এবার এটাকে কষা করে একটু বানাবো, সাথে একটু হালকা বিয়ার। বন্ধুরা বিশ্বাস করবে না, আমাদের এখানে থাকার কথা ছিল হচ্ছে একটা দিন, কিন্তু এই পরিবেশ দেখে বিশ্বাস করো 2 দিন থাকতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, এতটা শান্ত পরিবেশ, এতটা নির্ঝুম, আর সাথে এত সুন্দর খাওয়া দাওয়া, ওফ জাস্ট অপূর্ব অপূর্ব। এই আজকে আমরা এবার চেক আউট করবো, চেক আউট করে চলে যাব হচ্ছে আমাদের বাড়ির দিকে। প্যাকেজগুলো এতটাই সস্তা, মানে কি বলবো, জাস্ট শোনো। তোমরা যদি উপরের টেন্ট নাও, মানে যেটা হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে উপরে যে টেন্টগুলো, সেগুলো হচ্ছে 1000 টাকা করে। আর যদি তোমরা নিচের টেন্ট নাও, যেটাতে এই যে বসে আছি আমি একদম ওই সামনেটাতেই, এই নিচের টেন্টগুলো হচ্ছে 900 টাকা করে। এতটা সস্তা, মানে এগুলো হচ্ছে সব পার হেড প্যাকেজ, ঠিক আছে। 900 টাকা যে তোমরা দিচ্ছ, ধরো 2 জন আসছো, মানে 900 + 900 মানে 1800 টাকা দিচ্ছ। তোমাদেরকে টেন্টটা দিয়ে দিচ্ছে, সাথে কিন্তু তোমাদেরকে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, ইভিনিং স্ন্যাক্স, এই 4টে জিনিস কিন্তু তোমাদের ইনক্লুড থাকছে। ও সাথে ওয়েলকাম ড্রিঙ্কসও। কটেজ যদি তোমরা নাও, কাপেল রুম যেটা, সেটা হচ্ছে 1400 টাকা পার হেড, মানে 1400 2800 টাকা। যদি তোমরা বড় রুমটা নাও, মানে যেটা হচ্ছে পুরো একদম ফ্যামিলি রুম বা ব্যাচেলার রুম, ঠিক আছে, সেই রুমটার ভাড়া হচ্ছে 1200 টাকা করে, যেটা নন এসি, ঠিক আছে। আর যদি তোমরা এসি নাও তাহলে কিন্তু সেটা 1400 টাকা, মানে পার হেড। এগুলো সব প্যাকেজ, ঠিক আছে। দেখো মৌসুমী আইল্যান্ডে অনেক ক্যাম্প আছে, ঠিক আছে, আমি অনেক ক্যাম্পেও গেছি, কিন্তু এই ক্যাম্পটা এতটাই বড়, এতটাই একটা জায়গা, মানে এতটা স্পেসিয়াস জায়গা, সাথে কিন্তু এখানে দোল্লা টোল্লাও আছে। সবথেকে বড় কথা, প্রাইভেট বাথরুম আছে, ঠিক আছে, শুধু টেন্ট বাদে। টেন্টটা কিন্তু জাস্ট কমন বাথরুম ইউজ করতে হবে তোমাদেরকে। তাছাড়া কিন্তু সব কটা রুমের মধ্যে প্রাইভেট বাথরুম কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, মানে অ্যাটাচড বাথরুম পেয়ে যাচ্ছ। সাথে এখানে কিন্তু মাচাও আছে, ঠিক আছে। মাচাতে বসে তোমরা ডিনারও করতে পারো, লাঞ্চও করতে পারো, ব্রেকফাস্টও করতে পারো, তোমাদের যেটা ইচ্ছা। সাথে তোমরা কিন্তু ওখানে এনজয়ও করতে পারো, ড্রিঙ্কস সবই কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ। আমি রেকমেন্ড করবো, এখানে একটু দাম বেশি, তো সেই জন্যে তোমরা নিয়ে আসো সাথে করে, উইথ বিল, দ্যাট উইল বি ওকে। কিছু জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে যখন আমি বেসিক্যালি যখন কলেজে পড়তাম, তখন সত্যি কথা বলতে এই সব জায়গা কিন্তু তখন বানানোই হয়নি। তো কলেজ লাইফটা কিরম কেটেছে সেটা হচ্ছে, কলেজ বাঙ্ক মেরেছি, তারপরে এদিক ওদিক ঘুরতে গেছি, মেসে বসে আড্ডা, অনেক একটা কলেজ লাইফটা ছিল হচ্ছে একটা ভালোই, আমাদের কলেজ লাইফটা ভালোই কেটেছে। কিন্তু এখনকার জেনারেশনে যারা কলেজে পড়ছো, ঠিক আছে, আমি তো তোমাদেরকে সাজেস্ট করবো, আমাদের সময় এরম জায়গা কিন্তু ছিল না, মানে মৌসুমী আইল্যান্ড কিন্তু তখনও তৈরি হয়নি, মানে হয়েছে কিন্তু এসব ক্যাম্প ট্যাম্পের ব্যাপার কিন্তু কিচ্ছু ছিল না, ঠিক আছে। যারা এখন কলেজে পড়ছো, আমি তো বলবো একবার তোমরা এখানে এসে দেখো, মজা পেয়ে যাবে। 899 মানে 900 টাকা দিয়ে কিন্তু সবথেকে লোয়েস্ট প্যাকেজ শুরু, যেটা হচ্ছে টেন্টের। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। এই ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও, কেমন লাগলো জানিও। আমাদের এই এনজয় পার্ক
বিচ ক্যাম্প অফ মৌসুনি আইল্যান্ড। খুবই সুন্দর লেগেছে আমার। এবার তোমরা এসে আমাকে ভিডিওতে কমেন্ট করো যে কেমন লাগলো। আর এত কম খরচে বস আমি কোনো ক্যাম্প দেখিনি যে এত কম খরচে এত জিনিস মানে তোমাদেরকে অ্যামিনিটিস দিচ্ছে। আর চ্যানেল আর ফেসবুক পেজে যারা নতুন হয়ে আছো সাবস্ক্রাইব করাটা করে দিও বস, সাবস্ক্রাইব করাটা যেন হয়ে যায়, আমি কিচ্ছু শুনতে চাই না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য টাটা, গুড বাই, সায়োনারা, সাইনিং অফ ফ্রম মৌসুনি আইল্যান্ড।